নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্য। মানস, মোহনবাগান নতুন বছরটা ভালোই প্রত্যাশামৃত ভালোই শুরু করলো, পৌঁছে গেল 32 পয়েন্টে। তারা 14টি ম্যাচ খেলেছে, 3 গোলে জিতেছে এদিন। আর শুরুতেই আত্মঘাতী গোল সেপিকের, তারপর টম অল্টেট ব্যবধান বাড়া 42 মিনিটে, এবং শেষে 51 মিনিটে জেসন কামিন্স অনবদ্য গোল করেছেন, হয়তো সেরা গোল এটা। তুমি কি বলবে? এবং পরবর্তীকালে মোহনবাগান গোলের সুযোগ নষ্ট না করলে আরেকটু গোল সংখ্যা বাড়তে পারত, কি বলবেন? দেখো, মোহনবাগান যেমন গোল সংখ্যা বাড়াতে পারতো, তেমনি ওরাও কিন্তু গোল করতে পারত। হ্যাঁ, ব্রাজিলিয়ান অ্যালান যে গোল মিস করেছে, ও মানে আমার মাথায় আসে না। এরা ব্রাজিলের প্লেয়ার যেভাবে মেরেছে, তবে ও বেরিয়ে এসেছিল খুব ভালো, বিশাল কাজ, কিন্তু ওটা গোল করা উচিত ছিল। লাস্টের দিকেও ওরা সুযোগ পেয়েছে। আসলে 3 গোল হয়ে যাওয়ার পরে 5 জন খেলোয়াড়কে বদলও করে নিয়েছিলেন তিনি। নতুন 5 জনকে তিনি নামালেন। সৌরভ ভানওয়ালাকে নামিয়েছেন, সূর্যবংশীকে নামিয়েছেন, সোহেল ভাটকে নামিয়েছেন। এই যে প্লেয়ার গুলোকে দেখে নেওয়ার, এদের কাছে একটা সুযোগ করে দেওয়া, এটা মলিনা কিন্তু করেছে। প্রথম 5টা প্লেয়ারকে তিনি দেখেও নিলেন। তবে একটা কথা বলতে পারি, মোহনবাগান আছে ভালো খেলেছে। সবচাইতে বেশি যে প্লেয়ারটা বারবার নজরে পড়েছে সেটা হচ্ছে লিস্টান কোলাসো। ও বাঁ দিকটা এত ভালো সচল রেখেছিল, এত অতীতে প্রতিপক্ষকে আক্রমণ করার চেষ্টা করেছে, তার জন্য কিন্তু ওকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। প্রচুর গোলের অ্যাসিস্ট আছে, কিন্তু একটা কথা বলবো না, একটু যেন বড্ড বেশি বল হোল্ড করছে, একটু মাঝে সার্থক হয়ে যাচ্ছে। না, দেখো, ও যে জায়গায় বলটা নিয়ে যাচ্ছে বা সবগুলো বাড়িয়েছে, আজকে কিছু কিছু জায়গাতে নিজেও মারার চেষ্টা করেছে। তুমি ঠিকই বলেছো, দল যখন এগিয়ে গেছে, গোল পাওয়ার জন্য একটু চেষ্টা করে, তবে ও একটু বেশি করে ফেলে মাঝে মাঝে। তুমি যেটা বলেছো ঠিকই, তবে একজন খেলোয়াড় যখন নিজেই চেষ্টা করে বলটা নিয়ে চলে আসছে, দেখো আজকে কিন্তু ম্যাকলারেনের শট একটা পোস্টেও লেগেছে, দেখেছো, যেখান থেকে প্রথমার্ধে ব্যবধান বেড়ে যেতে পারতো। আজকে আপা ভালো খেলেছে মাঠে, এবং খুব সুন্দর খেলেছে। আজকে আপুইয়া ছিল না সেই জায়গাটাতে, স্টুয়ার্টকে পরে তিনি দেখে নিলেন। যদিও ফিট হয়ে যায়, পরবর্তী ম্যাচগুলোতে মোহনবাগান অনেকটা ভালো জায়গায় এসে যাবে। তবে আজ মোহনবাগান খুবই দুর্বল দল। হায়দ্রাবাদের সেরকম কোনো খেলা নেই, খুব একটা বেশি আমার নজরে পড়েনি। শেষের দিকে ওরা একটু জায়গা পেয়েছে, কারণ গোল হয়ে গেছে, কিছুটা রিল্যাক্সেশন হয়ে যায়। অ্যালট্রেড এবং অ্যালবার্টো রড্রিগুয়েজ মাঝে মাঝে উঠে চলে যাচ্ছিল, ওই জায়গাটা গ্যাপ তৈরি হচ্ছিল, সেখান থেকে সুযোগ তৈরি হয়ে গেছিল। এগুলো হতে পারে, দল যখন এগিয়ে যায় তখন এটা হয়। তবে মোহনবাগান ক্লাবের বাঁধনই কিন্তু ঠিক আছে। মোহনবাগান ক্লাব যেভাবে এগোচ্ছে, তাতে আমার মনে হয় পরবর্তী ম্যাচগুলোতেও তারা ভালো জায়গায় থাকবে। এবং স্টুয়ার্ট যদি ফিট হয়ে যায়, আপুইয়া যদি দলে ফিরে আসে, মোহনবাগানের মাঠভাত কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ হবে বলেই আমি মনে করি। তবে মলিনা যেভাবে দল গঠন করেছেন, আজকে দীপক টাংরিকে তিনি রেখেছিলেন ব্লকার হিসাবে, এবং ওই জায়গাটাতে ও আজকে ভালোই ফুটবল খেলেছে। সেইভাবে খুব একটা জায়গা তৈরি করতে পারেনি হায়দ্রাবাদ দল। মোহনবাগান আজকে জয়ের সুবাদে শীর্ষস্থান তাদের ধরে রাখতে পারলো, এটা একটা ভালো দিক আমি বলবো। তবে এটাও ঠিক, যত খেলা এগোবে আগামী দিনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি ক্ষুরোদার হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আজকে কামিন্সকে আমার খুব ভালো লেগেছে। ও আজকে বল ধরে যেভাবে বল বাড়িয়েছে এবং যেভাবে খেলাবার চেষ্টা করেছে, আর গোলটা তো অনবদ্য যেভাবে ও রেখেছে। আজকে কিন্তু সত্যি ওকে দেখে মনে হচ্ছে বিশ্বকাপারই বটে। যেভাবে বাঁ পায়ের টাচটা গোল রাখলো, গোলরক্ষক বুঝতেই পারেনি। একদম বলটা কিন্তু ফার্স্ট বারেই দিয়েই গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়িয়ে গেছে। ম্যাকলারেন বলটাও খুব ভালো বাড়িয়েছিল, এবং তাই জন্য ওর পক্ষে। আর চলতি বলে মারার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যখন চলতি বলে কোনো খেলোয়াড় শট নেয়, তখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তার ব্যালেন্স ফুট এবং তার টাইমিং। আজকে কিন্তু নিখুঁত ছিল, তার ফলে যা হবার তাই ঘটেছে। মোহনবাগান আজকে 3 নম্বর গোলটা পেয়ে গেছিল, এবং তারপরেই মোহনবাগানের কিছু কিছু খেলোয়াড়ের মধ্যে কিছুটা শৈথিল্য ছিল, যার ফলে হায়দ্রাবাদ অনেক বল নিয়ে চলে এসেছিল মোহনবাগান।
এটাই ছিল ইস্ট বেঙ্গল এর বিরুদ্ধে 11 তারিখ ম্যাচ, নির্ধারিত সূচি অনুযায়ী হবে ম্যাচটা, কোথাও হবে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। ম্যাচের দিন পাল্টাচ্ছে না। তার আগে কিন্তু মোহনবাগান আজকে এখানে জয় দিয়ে শেষ করলো আগের ম্যাচটা, এবং তাদের কোনো লস নেই, কোনো কার্ড প্রবলেম বা এর মধ্যে মোহনবাগান পড়ছে না, কোনো সাসপেন্ড কেউ নেই, এবং রিকভারি করলো। অ্যালেক্স স্টুয়ার্টকে কেমন দেখলে? দেখো, অ্যালেক্স স্টুয়ার্ট তো খুব অল্প সময়ের জন্য নেমেছিল, তার জন্য বঞ্চ আমার সাহালকে খারাপ রাখিনি বা খারাপ লাগেনি আজকে। সাহাল কিন্তু ভালো খেলেছে। আসলে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা তৈরি রয়েছে, এবং যাকেই খেলুক, যেই খেলুক, খারাপ হবে না। আরো সময় পাবে স্টুয়ার্ট, তার মধ্যে ও আরো ফিট হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় খুব একটা অসুবিধা মলিনার হবে না তার দল গঠন করার জন্য। এবং আমরা দেখলাম আলাদা গাড়ি করে সস্ত্রীক খেলা দেখতে এলেন দিমিত্রি। এই ম্যাচে জার্সি পাননি, জার্সি পাওয়ার কথাও না, তিনিও ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন কোচ। হ্যাঁ, ও ইঞ্জুরিতে আছে, যেটা আছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল। আর তুমি নিশ্চয়ই জানো সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে বিশ্রাম এবং ফিজিওথেরাপি, সেটাই চলছে। ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা হয়েছিল পরবর্তীকালে মলিনা পেতে পারে। সব মিলিয়ে একটা ফিল গুড পরিবেশেই ম্যাচটা শেষ করলো মোহনবাগান। বড় ম্যাচের আগে 10 দিন তারা প্রস্তুতি পাচ্ছে, অবশ্যই। সেখানে ইস্ট বেঙ্গলের প্রস্তুতি 5 দিন। অনেক ধন্যবাদ মানস দা।